আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমাদের চলার পথে আপনারা দেখবেন কিছু মানুষ আছে, কিছু মানুষকে বিভিন্নভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করে এবং যাকে ব্যক্তিগত কাজে ব্যবহার করে সেই লোকটি তখন এই সুযোগটি নিয়ে নিজেও বিভিন্নভাবে ফায়দা লুটতে থাকে। আসলে ওই লোকটি বুঝতে পারে না যে যিনি আমাকে এই মুহূর্তে ওনার কাজে ব্যবহার করলেন এবং আমিও সেই সুযোগটি নিয়ে আমার ব্যক্তিগত জীবনে আমি বিভিন্নভাবে ফায়দা লুটলাম, এমন কিছু কাজ করলাম যেটা হয়তো এই মুহূর্তে কেউ বুঝতে পারে নাই, কিন্তু পরবর্তীতে একটি সময় ঠিকই সবাই বুঝতে পারবে। অথবা যিনি এখন যার প্রয়োজনে আমাকে কাজে লাগাচ্ছেন, যখন আমার প্রয়োজনটি মিটে যাবে বা যখন আমার প্রয়োজনটি শেষ হয়ে যাবে, হয়তোবা তখন সেই লোকটি নিজেকে রক্ষা করার জন্য অথবা নিজেকে উদ্ধার করার জন্য একসময় এই আমাকেই অন্যদের সামনে ধরিয়ে দিবেন। আসলে আমাদের সমাজে কিন্তু ঠিক তাই ঘটছে। আপনার আশেপাশে আপনার সংসার, সমাজ, রাষ্ট্র তথা আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যেকটি জায়গায় আপনি যদি একটু খোঁজখবর নেন তাহলে আপনি বুঝতে পারবেন। আমি সব কিছু নাম মেনশন করতে চাই না, কারণ অনেক কিছু ইচ্ছা থাকলেও আসলে বলা যায় না। তবে আপনারা আপনাদের আশেপাশে পরিবেশ পরিস্থিতি একটু খেয়াল করেন, তখন বুঝতে পারবেন। কারণ কি জানেন, আমাদেরকে যখন কেউ ব্যবহার করে তখন আমরা খুশিতে গদগদ হয়ে যাই, একেবারে নিজেকে অনেক বড় কিছু মনে করি। আর যখন কোনো পাওয়ারফুল ব্যক্তি আমাদেরকে ওনাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করে, আমরাও তখন সেই সুযোগটি নিয়ে এমন কোনো কাজ করে বসি বা এমন কিছু কাজ করে বসি যেই কাজটা আসলে পরবর্তীতে আমাদের জন্য কতটা ক্ষতির কারণ হবে নাকি ভালোর কারণ হবে সেটা আসলে আমরা ওই মুহূর্তে সেভাবে আর খেয়াল রাখতে পারি না। পরবর্তীতে অবস্থার পরিপ্রেক্ষিতে ওই অতিরিক্ত যেই শক্তিটি আমরা খাটিয়েছি অথবা আমরা যে সুযোগ পেয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করেছি, সেইটা কিন্তু একসময় আমাদের জন্য চরম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আসলে তখন হয়তো আমরা এটা বুঝতে পারি না। আমি পরিশেষে যেই কথাটি বলতে চাই সেটি হলো, যখন কেউ আপনাকে ব্যবহার করে তখন আপনি সেই সুযোগটি নিয়ে এমন কোনো কাজ করতে যাবেন না যেই কাজটি আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আর আপনার ভিতরে যদি ব্যক্তিত্ব থাকে, আপনি কখনো কাউকে দিবেন না কেউ আপনাকে ব্যবহার করুক, বা আপনি কারো ব্যবহারের পাত্র হবেন, বা আপনি কারো কাছে হাসির পাত্র হবেন। কারণ সময় সব সময় একরকম থাকে না। আজকে যিনি যার প্রয়োজনে আপনাকে ব্যবহার করলেন, তার যখন প্রয়োজনটি শেষ হয়ে যাবে তখন তিনি আপনাকেই ছুঁড়ে ফেলবেন। কারণ তিনি যদি আপনাকে ছুঁড়ে না মারেন তাহলে উনিও যে ক্ষতির সম্মুখীন হবেন। কারণ এই যে আপনাকে ব্যবহার করতে গিয়ে উনি ওনার ব্যক্তিগত অনেক কিছুই হয়তো বা আপনার সাথে শেয়ার করেছে, আপনি ওনার অনেক কিছুই জেনে ফেলেছেন। এখন ওনার নিজের ব্যক্তিত্ব রক্ষা করতে গিয়ে হোক বা যেভাবেই হোক, উনি কিন্তু যে কোনোভাবেই আপনাকে ছুঁড়ে ফেলে দেবে, আর আপনি মুখোমুখি হবেন চরম বাস্তবতার। সুতরাং কেউ আপনাকে যদি ব্যবহার করতে চায়ও, আপনি সেভাবে কারো ব্যবহারের পাত্র হবেন না। আবার কেউ যদি আপনাকে ব্যবহার করেও, আপনি সেই সুযোগে এমন কিছু করবেন না যেটা আপনার জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।